নমস্কার বন্ধুরা, লালবাড়ি হেসেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত, অনেক ভালোবাসা। আজকে লালবাড়ি হেসেলের রেসিপি হচ্ছে একটা নতুন মিষ্টির রেসিপি। আমি আজকে করব, যেহেতু গ্রীষ্মকাল, এখন আমের সময়, এই জন্য আমি আজকে একটা মিষ্টি রেসিপি করব। আম আমের ক্ষীর। আমের ক্ষীর করতে লাগছে দুধ। আমি দুধকে 1 লিটার দুধকে ফুটিয়ে আমি রেখে দিয়েছি। তার সঙ্গে রেখেছি 100 গ্রাম আমুল্লা, তাকে গুলে রেখে দিয়েছি। খোয়া ক্ষীর, একটু খোয়া ক্ষীর নিয়েছি। আমকে ল্যাংড়া আম নিয়েছি, ল্যাংড়া আমকে এ করে কাপটা বার করে রেখেছি, ছেঁকে নিয়ে। 1 কাপ চিনি নিয়েছি। কাজু বাদামকে এ করে রেখে দিয়েছি, গুঁড়ো করে রেখে দিয়েছি। আর কিশমিশ, আর এ করার জন্য, সাজানোর জন্য আপনার একটু চেরি নিয়েছি, আর কাজু বাদাম। আমি সরাসরি দুধটাকে গ্যাসে বসাবো। আমি এবার চিনিটা দিয়ে দেবো। যেহেতু আমি দুধটা ফুটিয়ে কম করে রেখেছিলাম, মেরে রেখেছিলাম হাফ, কিন্তু দুধ ওই জন্য গরম, আমি চিনিটা দিয়ে দিলাম। চিনিটা আমি দিয়ে দিলাম। আমি যে 100 গ্রামের আমুল্লা গুলে রেখেছিলাম, আমুল্লাটাও আমি দিয়ে দিলাম। আমি এবার খোয়া ক্ষীরটা দিয়ে দিলাম। আমার এটা ক্ষীরটা আবার অনেকটাই মরে গেছে দুধটা। আমি এবার দেবো কাজু বাদাম, যে গ্রেট করে রেখেছিলাম কাজু বাদামটা দিয়ে দিলাম। তার সঙ্গে দিলাম একটু কিশমিশ দিলাম। একটু নেড়ে নেব কাজু বাদামটা দিয়ে। এবার আমের কাতটা দেবো। আপনারা আগে একটু দুধ তুলে নিয়ে আমের কাতটা দিয়ে দেখবেন, অনেক সময় কেটে যায়। আমি আমের কাতটা মিশিয়ে দিলাম। আমার এটা তৈরি হয়ে গেছে, একদম রেডি হয়ে গেছে আমের ক্ষীর। তৈরি হয়ে গেছে। আমি এবার গ্যাসটা অফ করে দেবো। দেখুন কি সুন্দর রং হয়েছে আমের ক্ষীরের। অফ করে দিলাম আমি এবার গ্যাসটা। বন্ধুরা, আমার আম ক্ষীর তৈরি হয়ে গেছে। আমি একটু ওপরে সাজিয়ে দিয়েছি কাজু, কিশমিশ আর একটু চেরি দিয়ে। যদি আমার এই রেসিপিটা, আম ক্ষীরের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। নমস্কার।